নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকার চেষ্টা করুন। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব আপনার যে পার্টনার আছে, যার জন্য আপনি রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জিটা দেখব। সকাল থেকে রাত পর্যন্ত তিনি কি ভাবছেন, কি করছেন, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিবেন। কারণ অনেক সময় অনেক কিছু কথা হয়তো বলা হচ্ছে না, ঠিক আছে, ওটা হয়তো অন্য কারোর জন্য বলা হচ্ছে, সেটা হয়তো আপনার ট্রিগার হয়ে গেল বা আপনার কষ্ট পেলেন, সেটা করবেন না। আপনি দেখবেন এটার সঙ্গে আপনার যখন মিশছে না, বাস্তবের সঙ্গে মিলছে না, তাহলে সেইটা নিয়ে শুধু শুধু কেন কষ্ট পাবেন, তাই না? তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা, আপনি কি ভাবছেন না ভাবছেন সমস্ত কিছু দেখবো। টু অফ স্টাফ, ওকে, ফোর অফ স্টাফ। খুব বেশি আপনি হয়তো অ্যাকশন, এই মুহূর্তে অ্যাকশন ওরিয়েন্টেড বা কিছু জিনিস নিজের লাইফে করতে চলেছেন। ডটার অফ কয়েন, বাস্তবে মেটেরিয়ালে কিছু করতে চলেছেন, স্বপ্ন বা ড্রিম না। স্টাফের এনার্জি আসছে, কোনো কিছু অ্যাকশন আপনি চাইছেন। সাফ স্টাফ, নিজের লাইফে কোনো অ্যাকশন আপনি করতে চলেছেন বা অ্যাকশন আপনি আপনার পার্টনারের তরফ থেকে চাইছেন। বাট এখনও আমি দেখতে পাচ্ছি এখানে আপনার চোখ বাঁধা, মানে আপনি ক্ল্যারিটি দেখতে পাচ্ছেন না। চোখ বাঁধা তো সত্যি করে চোখ বাঁধা নয়, এটা হচ্ছে ক্ল্যারিটিটা, মানে আপনি ঠিক বুঝতে পারছেন না। হতে পারে আপনার পার্টনার আপনাকে চুজ করছে না বা কমিটমেন্ট দিচ্ছে না, বা আপনাকে ঠিক যেভাবে আপনি চাইছেন সেইভাবে আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে না। তো আপনি নিজেও বুঝতে পারছেন না যে তার মনে কি চলছে, ঠিক আছে। অ্যান্ড আপনি নিজের লাইফ সম্বন্ধেও কিন্তু বুঝতে পারছেন না, কারণ এখানে দুটো চয়েস আপনার কাছে আছে, আপনার কাছে। এটা আপনার পার্টনারের কথা বলছি না, আপনার পার্টনার তো এই এনার্জিতে অল টাইম, আমি যত দিন ধরে এখানে রিডিং করতে বসেছি দেখেই যাচ্ছি এরকম টাইপ। অনেকে মুভ অন করে বিয়ে করে নিল, কত ক্লায়েন্ট আমার, নতুন ভালো পার্টনার, কত পুরনো যারা অনেকে দেখছেন তো এখনও সেই পার্টনারকে নিয়েই আছেন। অনেকে নতুন লাভার, নতুন ম্যারেজ, অনেক কিছুই হয়েছে এখানে। এমন না যে, অনেক কিছু আমি দেখলাম, ঠিক আছে। আমার এই জার্নিতে, আমার এই যে ট্যারো কার্ডের জার্নিতে আমি অনেক কিছুই দেখলাম। কত মানুষের নতুন নতুন পার্টনার সঙ্গে বিয়ে পর্যন্ত হয়ে গেল, তাদেরও আমি দেখলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি অনেক দিন ধরেই ওয়েট করছেন। আপনি বলতে গেলে এই পার্টনারের জন্য অনেক দিন ধরেই ওয়েট করছেন, বাট হতে পারে ডিসিশন মেকিং করতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে না আপনার এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন, আপনাকে ডিসিশন কিছু নিতেই হবে। নয় এই পার্টনার থেকে আপনাকে চিরকালের মতো মুভ অন করে নিতে হবে, অন্য কাউকে চুজ করতে হবে, ঘরের থেকে চাপ। অনেকে এখানে দেখুন, সবাই তো আর এক্সট্রা ম্যারিটাল বা সকলেই তো আর ম্যারিড পার্সন দেখছেন না, সিঙ্গেল পার্সনে অনেকেই দেখেনি, কিনা অনেকেই সিঙ্গেল আছেন, যারা এজ হয়ে যাচ্ছে ধরুন, যাদের ঘর থেকে খুব বেশি চাপ হচ্ছে। তো আপনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, যদি আমি নতুন কাউকে চুজ করে আমি ভালো থাকবো আদেও, সেইটাতে কনফিউজ হয়ে আছেন, বা কোনো কিছু জিনিসে কনফিউজ হয়ে আছেন। টু অফ স্টাফ, অ্যাকশন আপনাকে নিতে হবে, কিন্তু এমন একটা সিচুয়েশন আপনাকে অ্যাকশন নিতেই হবে। ইউনিভার্স ফোর্স করছে না, ঘরে ফোর্স করছে, বা আপনার মাইন্ড ফোর্স করছে যে আর কতদিন, আর কতদিন তুই এরকমভাবে থাকবি। দেখুন, সবাই সিঙ্গেল সেটাও না, আবার অনেকে ম্যারিডও আছেন, এক্সট্রা ম্যারিটালও আছেন, সেম সেক্স রিলেশনও আছেন। এই পার্টনারের অপেক্ষার কতদিন? এই পার্টনার তো ধৈর্য নিয়ে অপেক্ষা করছি, সব করছি, ভালো ভালো আমার কাছে অফার আসছে, সেই অফারগুলোকে আমি চুজ করছি না, চলে যাচ্ছে, তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে বা তারাও অন্য পার্টনারের সঙ্গে চলে যাচ্ছে। আমি কি সারা জীবন একাই থেকে যাব? আমি কি সারা জীবন এরকমই পার্টনারের সঙ্গে থেকে যাব? বা অনেক কিছু জিনিসই আপনার মনে হচ্ছে। অনেকের মনে হতে পারে যে আমি আমার হাজব্যান্ডকে বা ওয়াইফকে চিট করছি এই পার্টনারের জন্য, তাকে সে যে ডিজার্ভ করে তাকে সেটা আমি দিতে পারছি না। অনেক কিছু জিনিস আপনার মাইন্ডের মধ্যে একসঙ্গে চলছে। এবার যার যেটা মেসেজ তারা নিয়ে নেন, তার এনার্জির সঙ্গে নিয়ে নিন, ঠিক আছে। এখানে কিন্তু আমি পার্টিকুলার কোনো সিচুয়েশন বা একটা কোনো সাবজেক্ট নিয়ে করছি না, সবাই দেখতে পারে এখানে। তো এইটা অনেকের মাইন্ডের মধ্যে চলছে, বাট আপনি মনের মানুষের জন্যই দেখছেন, মনের মানুষের জন্য সবার রাখছেন। সবার মানে এখানে ধৈর্য রেখে আছেন আপনি। দেখুন, আপনার এনার্জি, আপনি এত পিওর, এখানে আপনার মধ্যে একটা এঞ্জেলিক
উইংস আমি দেখতে পাচ্ছি। মানে আপনি খুবই পিওর সোল। যারাই দেখছেন, আপনি বলতে এখানে অনেকেই, মানে যারাই দেখছেন এখানে আজকে রিডিংয়ের সঙ্গে কানেক্ট হচ্ছেন যারা, মানে আজকে রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাদের মানে 90% এঞ্জেল, মানে 90% আপনারা কখনো বাজে কর্ম বা ইচ্ছে করে কারোর চোখের জল বা কাউকে ঠকানো বা লোক ঠকানো, অনেক হয় না যে লোক ঠকিয়ে নিজেকে উন্নতি করা বা লোক ঠকিয়ে নিজেকে ইয়ে করা, সেই জিনিসটাও নয়। আপনি খুব পিওর, খুব বেশি পিওর পার্সন। আপনি কর্মকে খুব বেশি বিশ্বাস করেন, কার্মাকে বিশ্বাস করেন, নিজের কর্মকে ঠিক রাখতে চান। কখনো কাউকে ঠকানো, কখনো কাউকে কষ্ট দেওয়া, কখনো কাউকে চিট করা আপনার নেচারে নেই, এখানে দেখতে পেলাম আমি এখানে। সাবার, আপনি এখানে অপেক্ষা করছেন আপনার পার্টনারের জন্য অনেক দিন ধরে, ব্যালেন্স করার চেষ্টা করছেন, কারণ ব্যালেন্স না করলে আপনি নিজে ঠিক থাকতে পারছেন। ইউনিভার্সকেও প্রে করছেন দেখতে পাচ্ছি, ভালোভাবে প্রে করছেন। আর এখানে ফোর অফ স্টাফ এখানে এখানে এটাই বলছে যে আপনি দেখুন, এই পার্টনারের জন্য আপনার কিন্তু মন সবসময় এই পার্টনারের জন্যই লেগে আছে। অনেকের আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি আপনার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাও এই পার্টনারকে আপনি ভুলতেই পারছেন। এই পার্টনার আই থিঙ্ক 2-1 মাস আগে আপনার বিয়ে হয়েছে, ভালো হাজবেন্ডই পেয়েছেন বা ভালো ওয়াইফই পেয়েছেন, বাট এই পার্টনারের জন্য আপনি কিছুতেই ভুলতে পারছেন না। মন্দিরে হয়তো আপনি কাউকে বিয়ে, মানে কেউ আপনার সোলমেট বা কারোরকে পেয়েছেন, বিয়ে করে নিয়েছেন, হয়তো সে আপনাকে ভালোবাসা দেখিয়েছে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, সবাইকার ক্ষেত্রে না, 1-2 জন হতে পারে, এটা এক্সাম্পল আসছে এরকম, তো সেই জন্য বলে দিলাম। বাট এই পার্টনারকে আপনি মাথা থেকে কোনোভাবেই হারাতে পারছেন না, কারণ এই পার্টনার সঙ্গে কোথাও না কোথাও, মানে এই পার্টনার যতই আপনাকে কষ্ট দেখ, পেন দেখ, ট্রমা দেখ, এই পার্টনারকে আপনি ভুলতে পারছেন না। বোঝা গেছে? কোনোভাবেই ভুলতে পারছেন না। অ্যান্ড স্টাফ এর থেকে চান আপনি যে জিনিসটা মানে ম্যানিফেস্ট করছেন, কোনো অ্যাকশন চাইছেন, ভালো কোনো অ্যাকশন। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি মনে হয় ওনাকে কল করছেন, উনি মনে হচ্ছে ইগনোর করছে আপনাকে। ঠিক আছে, ইগনোর করছে বলেই আপনার আরও আপনার রাগ উঠছে মাঝে মধ্যে, আরও আপনার মনে হচ্ছে না এবারে আমার লাইফটাকে নিয়ে আমি আর এরকম থাকবো না। এত মেসেজ করছি, কল করছি, যে মানুষটা 2 দিন আগে এসে আমাকে বলছে যে কেন কথা বলনি, সেই মানুষটাকে যখন আমি আবার রিপ্লাই বা কল করছি, সেই মানুষটা আবার সেই রূপ দেখতে পাচ্ছি, সেই আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, সে আমাকে আবার সেকেন্ড লিস্টে রেখে দিয়েছে। তো এই জিনিসটা আপনাদের মানে অনেকের মধ্যে একটা মানে রাগের বলতে পারেন, ডিসিশন মেকিংয়ের বলতে পারেন, বাট এটা আমি বলবো আপনাদের রাগে বা খুব বেশি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবেন না যেখানে আপনার ক্ষতি হতে পারে। তো এটা আমি বলে দিলাম আপনাদের। এবারে আপনার পার্টনারের এনার্জিটা চলুন দেখে নিই, কী ভাবছে আপনার পার্টনার। বাবা, road to romance, woman holding the coin in V, third chakra, walking away and all tied up. ওকে, এই অল টাইড আপের এনার্জিটা না প্রায় আসে, অল টাইড আপ এনার্জিটা এখনো পর্যন্ত ওনার ইয়ে থেকে যাচ্ছে না। দেখুন, একটা জিনিস আমি বলতে পারি, ওনার ট্রাস্ট ইস্যু আছে, আমি ডেলি বলি, এটা আজকেও এসছে, সেই জন্যই বলছেন, নাহলে দিদি বলবেন যে দিদি একটাই কথা বলছে। তো ওনার এখানের মধ্যে এনার্জির মধ্যেই দেখতে পাচ্ছি, উনি দেখুন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা কেন বলছে না, এই মুহূর্তে উনি একটা কোনো কিছু ভাবনা চিন্তা খুব বেশি করছেন। আপনি তো ওনার হাতে আছেন, সেটা উনি জানেন, আপনি মুক্ত সেটাও জানেন, বাট ওনার কিছু আরও চাহিদা আছে ওনার লাইফ নিয়ে। ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি নিজেরই নিজের শত্রু, কারণ আপনার মতো ব্যক্তিকে পেয়েও আপনার কদর ঠিকভাবে উনি করতে পারছেন না, আপনার মতো ভাগ্যলক্ষ্মীকে, লাকি পার্সনকে পেয়েও উনি ঠিকভাবে আপনার কদর করতে পারছেন না। এটা হচ্ছে ওনার একটা কি বলবো দুর্ভাগ্য, তাই না? তো দেখুন, কমিটমেন্ট বলতে গেলে আপনাকে কমিটমেন্ট, যেটা কমিটমেন্ট সবাইকার ভাষায় কিন্তু আলাদা, সবাই বিয়ে করতে সবাই কিন্তু সেটা নয়। কমিটমেন্ট মানে একটা রিলেশনের কমিটমেন্ট হয়,
একটা কনফেস কমিটমেন্ট হয়, অনেক রকম কমিটমেন্ট হয়। এবারে আপনার সঙ্গে যেভাবে ম্যাচ করছে সেটা দেখুন। ওনার ইনটিউশনকে উনি ফলো করার চেষ্টা করছেন। উনি না, আপনার পার্টনার খুব বেশি কৌতূহল টাইপের ব্যক্তি, খুব বেশি হয়তো জ্ঞান, ইন্টারনেট, বুকস বা মুভিসের মধ্যেও উনি কিন্তু নানা রকম জ্ঞান বা নানা রকম জিনিস উনি জড়িয়ে দেখে। একটু কৌতূহলী পার্সন, খুব বেশি এগুলো পছন্দ করে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, চাবি তো আপনার কাছেই আছে, বাট ওনার হৃদয় এখনো কোথাও না কোথাও বাঁধা আছে, কোথাও না কোথাও এখানে জর্জরিত, মানে একটা কেজের মধ্যে বাঁধা আছে। এখানে চাবিটা আপনার কাছেই আছে, বাট চাবিটা হয়তো এখানে কিছু মিসম্যাচ হয়ে যাচ্ছে, নয় আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, নালে ট্রাস্ট ইস্যু হচ্ছে, নালে থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে, নালে এমন কিছু জিনিস হচ্ছে যেখানে চাবিটা মানে আপনি ওনার মনকে ঠিকভাবে ওনার মানে সব কিছুই দিচ্ছেন আপনি, এমন নয় যে কিছু দিচ্ছেন না, সব কিছুই দিচ্ছেন, সব কিছুই ট্রাই করে দেখে দিয়েছেন। মানে আপনি এনাকে পাওয়ার জন্য বলতে গেলে নিজেকেও মানে জুয়ার মতো ইয়ে করে দিচ্ছেন, হয় না জুয়ায় সব কিছু ইয়ে করে দেওয়া, ওইরকম টাইপের। দেখুন আমার ওয়ার্ডগুলো মাঝে মধ্যে ভুলে যাই আমি, ঠিক আছে, কিছু মনে করবেন না। আমার ওয়ার্ড, স্পিচ, বাক্য, এগুলো আমার একটু প্রবলেম হচ্ছে আজকাল, একটু বেশি হচ্ছে, কারণ লাইট বডি অ্যাক্টিভেশন চলছে আমার খুব বেশি। তো এই মুহূর্তে আমি একটু মানে এই জিনিসগুলো একটু ভুলে যাচ্ছি, তো এটা কিছু মনে করবেন না। আগে আমার ঠিক ছিল, এখন আমি কিছুদিন দেখে আমার মধ্যে আমি নোটিস করছি এটা। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি এখানে কয়েনটা মানে ওনার যে বাস্তবে যে জিনিসটা মানে বাস্তবে জিনিসটা চাইছেন, তো আপনি বাস্তবে ওনার কমিটমেন্ট নিয়েই বসে আছেন, বাট দেবো কি দেবো না সেটা ভাবছেন উনি। কারণ ওনার মনে হচ্ছে যে আপনাকে যদি দিই তাহলে কি ওনার আগের মতো কষ্ট যদি পেতে হয়, বা পুরনো মেমোরিজ, পুরনো পেন, পুরনো ট্রমা, পুরনো ধোকা, পুরনো চিটের মধ্যে উনি ফেসে আছেন। এখন বলতে পারেন আমার পার্টনার এমন চিটবাজ ছেলে বা চিটবাজ মেয়ে, হাজারটা ছেলের সঙ্গে বা হাজারটা মেয়ের সঙ্গে ফ্ল্যাট করে বেড়াচ্ছে বা ফিজিক্যাল হয়ে বেড়াচ্ছে। তো এটা আমি একটা কথা বলবো, যেহেতু আমি রিলেশনশিপ নিয়ে খুব বেশি রিসার্চ এগুলো করছি, ডার্ক সাইকোলজি থাকে। উনি যদি এসব করে বেড়াচ্ছেন তাহলে বুঝতে হবে উনি খুব একা, উনি কাউকে ট্রাস্ট করে না, উনি কাউকে লাভটাকে বিশ্বাস করে না। ডার্ক সাইকোলজি এটা, ওনার মেন্টাল অবস্থা ঠিক নেই। সত্যি কথা বলতে এই জিনিসগুলো যেগুলো করে, ট্রু লাভকে ছেড়ে একটাকে না পুষিয়ে হাজার জনের সঙ্গে ফ্লার্ট করছে, ফিজিক্যাল হচ্ছে, এই জিনিসগুলো তো একটা রোগ, তাই না? এগুলো একটা ফিজিক্যাল মানে একটা সাইকো টাইপের রোগ। ডার্ক, ভিতরে ডার্কে শূন্যতা, মানে ওনার শূন্যতাকে পূরণ করার জন্য উনি এইভাবে প্লেজার লাভ করছে, ঠিক আছে? এইগুলো আমি অনেক রিসার্চ করে ইউনিভার্সিটি থেকে আমি এগুলো পেয়েছি, এগুলো মিথ্যা নয়, এগুলো সত্যি ঘটনাই। তো আপনার পার্টনারের সঙ্গে এমন কিছু জিনিস হয়েছে একটা টাইমে, আজকে না হলেও হতে পারে 10 বছর আগে, 20 বছর আগে, ছোটোতে চাইল্ডহুড ট্রমা হতে পারে, ইমোশনাল ট্রমা হতে পারে, কোনো ট্রমা বা কোনো কিছু আছে সেটা হয়তো আপনি ভালোভাবে জানেন না। ওনার সঙ্গে ভালোভাবে কথা বললে হয়তো উনি মুখ থেকে বার করে দিবে যে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে এটা, বা উনি ধরুন ফ্যামিলির জন্য, প্যারেন্টসের জন্য সব কিছু করে যাচ্ছে, ঠিক আছে, ঘর বানাচ্ছে, বোনের বিয়ে দিচ্ছে, দাদার বিয়ে দিচ্ছে, ঘরের জন্য সমস্ত কিছু করছে, বাট ঘরের থেকে কখনো নাম পায়নি। ঘরের থেকে সবসময় হয়তো ওনাকে আলসি, ঘরে পড়ে থাকে, কাজকর্ম করে না বা কিছু এসব বলা হয়। বা ছোটোবেলায় যদি স্কুল লাইফে কোনো, ছোটোবেলাটা হচ্ছে খুব বেশি আমরা মাটির মতো থাকি আমাদের, মানে খুব বেশি আমরা সরল টাইপের হই ছোটোতে, ইনোসেন্ট হই, একদম রিয়েল ইনোসেন্ট হই। বড় হতে হতে তো আমরা মাইন্ড গেম এইসব করতে শিখি, তাই না? আমরা সবাই শিখি, বললে তো হবে না, আমরা সবাই করি। আমাদের মধ্যে ডেভিল নেচারটা খুব বেশি থাকে। বড় হতে হতে ডেভিল, যত আমরা এই মানে আর্থের সঙ্গে মানুষের সঙ্গে মিশবো, যত দেখবো, যত ইয়ে করো, ডেভিলিয়াস নেচারটা আরও ইনক্রিজ হয়। তো আপনার পার্টনারের ক্ষেত্রেও যেটা হয়েছে মনে হচ্ছে এখানে কার্ড দেখে, উনি ছোটোতে কিন্তু খুব ইনোসেন্ট ছিলেন, খুব বেশি কিছু এমন ট্রমা বা কিছু জিনিসের মধ্যে আহত হয়ে গেছেন যে উনি নানানভাবে এরকমভাবে প্লেজার মানে ট্রু লাভটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, মানে আপনাকে ঠিকভাবে অ্যাকসেপ্টই করতে পারছেন না। এটা সাইকোলজি থেকে বলছি, কিন্তু এটা ডার্ক সাইকোলজি এগুলোর থেকে বলছি আমি। এনার্জিও আসছে, ডার্ক সাইকোলজি এই কার্ডটা দেখেও আমি বললাম এটা, ঠিক আছে? ভালোভাবে বোঝাবার জন্য বললাম।
তো এই জিনিসটা আপনাকে হার্ট করে ফেলছে, আপনাকে প্রচণ্ড পরিমাণে হার্ট, ওনার এই ব্যবহার, ওনার এই যে চারিত্রিক এই যে বিকলাঙ্গ যে ব্যবহারটা, সেটা আপনাকে হার্ট করে। কারণ আপনি তো পিওর পারসন, আপনি তো ওনাকে ভালোবাসাই দিয়েছেন আর ভালোবাসা চেয়েছেন তার বদলে, বাট উনি দিতে পারছেন না। তো এটা আপনার দোষ নয়, আপনি কখনো নিজেকে কষ্ট দিবেন না। আপনি ভগবানের কাছে সেরা, আপনি ওনার কাছে ভালোবাসা দিয়েছেন, দেখবেন আপনি পেয়ে যাবেন ভালোবাসা। ঠিক আছে, আপনি মেডিটেশন করতে পারেন। দেখুন মেডিটেশনের মধ্যেও একটা মেডিটেশন আছে, আমি বলে দিচ্ছি। আপনি সকালেই বসবেন, ডিভাইনকে গ্র্যাটিটিউড করবেন, ডিভাইনকে বলবেন আপনার সমস্ত ট্রমাগুলো যেন নিয়ে নেয় আর আপনাকে লাভ সেন্ড করে। ডিভাইনকে ডাইরেক্ট বলবেন লাভ সেন্ড করতে। কারণ দেখুন লাভ চাইলে আমরা যদি কারো কাছে চাই, তার কাছে তো পাবো না। তার কাছে নিজের কাছে পকেট শূন্য, ধরুন ওনার নিজের পকেটে শূন্য, এবার আপনি চাইছেন, আপনাকে কি করে দিবে, তাই না? তো আপনি ওনার জন্য প্রে করুন যদি পারেন, তো যে ওনাকেও যেন হিল করে দেয় যে একটা এই যে জিনিসগুলো থেকে। আর আপনাকেও পুরোপুরি হিল অ্যান্ড লাভ সেন্ড করে আপনাকে ডিভাইন। যেন ডেলি প্রে করুন, আপনি মেডিটেশন করে ফিল করুন লাভ। যেমন ফিল করলে আমাদের যেমন একটা আনন্দ হয়, কেউ যদি আমাদের ভালোবাসে যেমন আনন্দটা আমরা পাই, তেমনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড হন। ডিভাইন, আল্লাহ, ঈশ্বর, জিসাস, যার সঙ্গে যাকে আপনি মানেন, ঠিক আছে। আমি কোনো হিন্দু বলে বলছি যে ডিভাইন করছি, সেটা না। আপনি যাকে মানেন তার সঙ্গে কানেক্ট হন, ঠিক আছে। তো এটা হবে। আপনার নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন, কিন্তু খুব বেশি ভাবনা চিন্তা করছেন আর খুব বেশি কি বলবো, ডিসিশন মেকিং, এসব জিনিস ওনার মনে হচ্ছে। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যেখানে উনি ফেসে আছেন সেখান থেকে উনি বেরিয়ে যান, বাট এখনও পর্যন্ত না ওনার পা কোথাও না কোথাও আটকে আছে, ঠিক আছে। তো সেই কারণে এটা হচ্ছে না। তো এবার দেখবো আপনার জন্য রিয়েল ফিলিংস কি, এটা এনার্জি দেখলাম। এবার ডিভোর্সও হতে পারে। দেখুন ওনার ওয়াইফ হয়তো ভালো ছিল না, আপনি যদি কোনো ডিভোর্সি মানুষের সঙ্গে ডিল করছেন বা সিঙ্গেলেই ডিল করছেন। অফ পেন্টিকল, 7 of কাপ, 4 of wands, ওকে। 2 of পেন্টিকলে উনিও জগল করছেন, বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কার্ডগুলো একটু আলাদা। তো কার্ডগুলো আমি বলবো উনি গিভ অ্যান্ড টেকটা করতে চাইছেন আপনার সঙ্গে, ঠিক আছে। গিভ অ্যান্ড টেক, ট্রান্সফরমেশন তো হচ্ছে না। 7 of কাপ হলেও কনফিউজ থাকলেও এখন আর একটু কনফিউজটা কমেছে। যদি উনি খুব বেশি অপশনস ওরিয়েন্টেড ছিল না, তো আপনাকে চুজ করার কথাটা ফাইনাল ভাবছেন উনি। কারণ বেস্ট মানে অপশনস যদি থাকে, বেস্ট আপনি। কারণ আপনি দেখুন ভালো জিনিস করেছেন, সেটা নিয়ে হয়তো এখন আপনি ফল পাচ্ছেন না, বাট আপনি যে ভালো কর্ম করেছেন না, সেটা ফল আপনি পাবেন, মনে রাখবেন এটা। আপনি ভালো কর্ম করেছেন ওনার সঙ্গে, ওনাকে সেই টাইমেগুলো সাথ দিয়েছেন যে টাইমে ওনাকে কেউ সাথ দেয়নি। ওনার সেই টাইমে আপনি ওনার মানে ফাইন্যান্স, ওনার কেরিয়ার, ওনার জাত, ওনার পাত, ওনার কিচ্ছু আপনি দেখেননি। মানে আপনি হতে পারেন ওনার থেকে একটু লিটল বিট একটু উঁচু জাতের হতে পারেন, বা একটু লিটল বিট ওনার ঘর মানে ওনার থেকে একটু রিচ হতে পারেন, একটু বেশি না, একটু হতে পারেন। তো আপনি কখনো বা সম এনার্জিও হতে পারে, দুজনেই স্ট্রাগল করছেন, ঠিক আছে। বাট আপনি এমন টাইমে ওনাকে সাথ দিয়েছেন না, ওনার পরিবার পর্যন্ত না সাথ দেয়নি। ওনাকে ফাইন্যান্সিক্যালি হেল্প হতে পারে, ওনাকে জবে হেল্প হতে পারে, ওনাকে মানসিকভাবে হেল্প হতে পারে, ফিজিক্যাল হওয়ার ব্যাপারটা আলাদাই রাখলাম, ঠিক আছে। এমন টাইমে আপনি ওনার সাথে আছেন যে উনি ভাবতে বাধ্য। বলছি না ভালো কিছু করেছেন, সেটা নিয়ে খুব বেশি এখন কাঁদবেন না যে হ্যাঁ করে রেখেছেন, তো আপনি করেছেন, তো আপনার কর্ম আপনি করেছেন যখন, তো সেইটা ফল আপনি পাবেন, এটা গ্যারেন্টি রইল। আমি অন্য কিছু গ্যারেন্টি এখানে দিচ্ছি না। আপনি আপনার ভালো কর্ম করে যান, ফল আপনি পাবেন, উপরওয়ালা আছে না,
উপরওয়ালা আছে। আপনি যদি ওনার সঙ্গে ভালো করেছেন সেটা নিয়ে আজকের ডেটে উনি ভাবছেন যে হ্যাঁ এই পার্টনার বেস্ট, আমাকে যেমন দিয়েছে আমাকেও তো সেরকম দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ওনার মাইন্ডে আসছে না, ইউনিয়ন, একটা ঘর সংসার করার স্বপ্ন, সংসার যদি নাও হয় রিউনিয়ন করার স্বপ্ন, বা একটা মিউচুয়াল এনার্জির মধ্যে উনি আসছেন, মিউচুয়াল গ্রাউন্ড উনি শেয়ার করছেন, যেটা হয়তো করেছেন, এমন নয় যে করেনি নেই, সবসময় আপনাকে খুব কষ্ট পেন দিয়েছেন সেটা না। দেখুন মিউচুয়াল গ্রাউন্ড আগেও হয়তো শেয়ার করেছেন, বাট সেরকমভাবে নিজের ডিসিশনে কখনো শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। মানে কমিটমেন্টটা আধা আধুরা, কমিটমেন্ট করলো ভেঙে গেল, কমিটমেন্ট দিল থাকবো তোমার সঙ্গে ভালোভাবে থাকবো, আপনি ভাবছেন যে হ্যাঁ এবারে হয়তো রিলেশনটা একটা ভালো মোড়ে যাচ্ছেন, সেই গায়েব হয়ে গেল, সেই আপনাকে ইগনোর করে দিল, সেই কমিটমেন্টের ধাজ্জিয়া উড়িয়ে দিল, লয়ালিটির ধাজ্জিয়া উড়িয়ে দিল, যে জিনিসটা আপনাকে বারবার হার্ট ব্রেক করে ফেলেছে। তো এই জিনিসটা দেখুন সবাইকার সঙ্গে ম্যাচ করবে না আমার বিশ্বাস, বা আমার না বেশিরভাগ রিডিং যারা এখানে এনার্জির সঙ্গে ক্যাচ করছে এরকম টাইপেরই রিডিং আছে ভাই, অন অ্যান্ড অফ এরকম টাইপের, কারণ না দেখিনি যে বিরাট একটা সেটেলমেন্ট ছিল বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে এরকম টাইপের। সত্যি বলছি আমার এখানে এখনো মানে আসে মাঝে মধ্যে, কমই আসে, বাট সবাইকার এরকমই এনার্জিটা আছে কেন জানি না। মানে কালেকটিভে কি এরকমই চলে? আমার মানে কোশ্চেন সব কালেকটিভকে করতে ইচ্ছা করে যে কালেকটিভে কি সব মানুষগুলো এরকমই, সব ছেলেগুলো মেয়েগুলো কি এরকমই? হায় ভগবান কি হবে আরে, আমি ভাবছি সবাই যদি এরকম টাইপের হয় তাহলে ভালো এখানে কে আছে? ভালো কে আছে? সবাই যদি এত স্ট্রাগল করছে, আরে বাপরে বাপ, সত্যি বলছি এটা একটা লাখ টাকার কোশ্চেন করলাম না, যে সবাই এরকম কালেকটিভে যদি সবাই এরকম টাইপের হয়, সবাই কনফিউজ, সবাই তাহলে ভালো কে আছে? তাহলে 90% মধ্যে 1%টা কি? আমাকে দেখতে হবে সেটা 1%টা কি আছে যে খুব ভালো বেরিয়ে যায়। তো সবগুলো তো এরকমই দেখছি, ঠিক আছে। তো এসব পেন্টিকেল কোনো জিনিস উনি কিন্তু আপনাকে দূর থেকে কিন্তু বারবার দেখছে আপনি কি করছেন না করছেন। দেখুন ডেলি দেখছে না, মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যখন খুব বেশি মিস করছে তখনই, আমি এটা বলবো না যে ডেলি আপনাকে দেখছে কি করছেন না করছেন, মিনিটে মিনিটে স্পাই করছেন, না না ওটা নয়, মাঝে মধ্যে দেখছে। বাট হ্যাঁ আপনার সঙ্গে একটা স্টেবল কানেকশন উনি ইমাজিন করছেন, এটা বোঝা যাচ্ছে। 2 অফ কাপ, 4 অফ ওয়ান্ডস, ঠিক আছে, একটা ইউনিয়ন হতে পারে আপনাদের, হারমোনিয়াস ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়নের পরেই 3D ইউনিয়ন হওয়ার চান্সেস আছে এখানে। কিন্তু 2 অফ কাপ এসছে, 4 অফ ওয়ান্সের নিচে 2 অফ কাপ এসছে, ঠিক আছে। ওনার মনের মধ্যে একটা জিনিস কিন্তু, মানে আপনাদের লাভটা শুরু থেকে স্টার্ট হবে অ্যান্ড খুব ভালো স্টার্ট হতে চলে, যে জিনিসটা আপনি হয়তো কখনোই এক্সপিরিয়েন্স করেননি এই লাভটাতে। দেখুন আপনার ভালো কর্মে হয়তো আপনাকে ফল দিবে। এখন কিন্তু আপনার পার্টনার হিলিং চলছে। তো এই মুহূর্তে যদি বলছেন না যে আমি কল করছি মেসেজ করছি সেইভাবে আমাকে রিপ্লাই করছে না, উনি বিজি আছেন অন্য কারোর সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে আপনার যদি মনে হচ্ছে, বা অন্য ছেলের সঙ্গে বিজি, ঘন্টার পর ঘন্টা বিজি আছেন, না সেটা না, উনি কিন্তু সিঙ্গেল আছেন এই মুহূর্তে। সবাইকার ক্ষেত্রে বলবো না, 90% দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই টাইমে। আগে কি করেছে, কটা মানুষের সঙ্গে ফিজিক্যাল হয়েছে সেটার ব্যাপার করছি না আমি, কারেন্ট এনার্জি ট্রিট করছি এখানে। এই মুহূর্তে এই টাইমে কিন্তু সিঙ্গেল, মানে কিছুদিন ধরে কিছু মাস ধরে সিঙ্গেল আছে। তো হিলিং পিরিয়ড চলছে ওনার মধ্যে, তো বরফ এই মুহূর্তে না একটা কোল্ড সিচুয়েশন ওনার মধ্যে চলছে। তো আমি বলবো হ্যাঁ কথা যদি উনি নিজের থেকে ফোন করেন ভালোই কথা বলবেন, ভালোভাবেই কথা বলবেন, কোনো ওনাকে কমিটমেন্টের জন্য জোর করতে হবে না, কোনো কিছুর জন্য জোর করতে হবে না আপনাকে, যেটা হবে ন্যাচারালি হতে দিন, কোনো জোর জবরদস্তি করবেন না। আপনি লাভটা ইউনিভার্সের থেকে নিন। আরে বাবা ইউনিভার্সের থেকে হয়, ইউনিভার্সের থেকে তো আমিও নিই, ইউনিভার্স ছাড়া কেউ লাভ করার তো এখানে মানুষজন নাই, ইউনিভার্সের থেকেই নিতে হবে আমাদেরকে, তাই না? তো ইউনিভার্সের কারণে মেডিটেশনটা বললাম, মেডিটেশনটা করবেন, আমি নিজে ডেলি মেডিটেশন করি, ইউনিভার্সের থেকে লাভ মেডিটেশনটা বেশি করি, কারণ মানুষ তো আমরা তো সবাই মানুষ, তাই না? তো মানুষ লাভ ছাড়া তো, আমরা যেমন মানে টুইন ফ্লেম হয়েইছি, বা আদার্স যারা আছেন, লাভ তো সব মানুষই চায়, লাভ চায়, কেয়ার চায়, ভালোবাসা চায়, সবাই চায়। তো যদি না পাই কারোর কাছ থেকে তো কোনো উপায় নেই, কারোর কাছে ব্লেম করে তো দরকার নেই যে আমাকে লাভ দিচ্ছে না, আমাকে এই দিচ্ছে না, আমাকে ওই দিচ্ছে না। আরে ভাই আমাদের যে ক্রিয়েটার গড, গড কী জন্য আছে, তাই না? গডের সঙ্গে বন্ধুত্ব করুন, গডকে এমনভাবে বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড হন, গডের বেস্ট ফ্রেন্ড আর নিজের বেস্ট ফ্রেন্ড, কারুরকে দরকার নেই। নিজের যদি আপনি বেস্ট ফ্রেন্ড হন না, নিজেকে যদি আপনি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেন না,
কারোর দরকার নেই আপনার। আর গডকে যদি আপনি ভালোভাবে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেন না, আপনার জীবনের সব কিছু বাধা খুব সহজেই পার করে নিতে পারবেন। গডকে বেস্ট ফ্রেন্ড দেখুন, পুজো করলেন, মান্ত্র চ্যান্টিং করলেন, ওটা নয়। আপনি ধরুন কথা বলছেন ওনার সঙ্গে, ভিজুয়ালাইজেশনে গডকে ফিল করতে পারছেন, গডের সঙ্গে কানেক্টেড। যখন গডের সঙ্গে কানেক্টেড হবেন না আপনি, মেডিটেশন করবেন না, মাথার মধ্যে কিন্তু একটা ঝটকা আসবে। ডাইরেক্ট এনার্জি নিতে গেলে আপনার কিন্তু মাথা ঝিনঝিন করবে কিন্তু। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ব ব করতে থাকে, মাথা ঘুরতে থাকে, হাত পা ঝিনঝিন করতে পারে, খুব বেশি পাওয়ারফুল এনার্জি। তো প্রথম তো নিতে পারবেন না, আপনাকে হালকা ফুলকা করে বলবেন যে আমাকে একটু একটু করে দাও ভালোবাসাটা, একটু একটু করে তোমার ভালোবাসা, তোমার কিছু একদম কেয়ার যেটা আমি চাইছি এই মুহূর্তে, আমাকে শক্তি দাও। করবেন, দেখবেন ফল পাবেন। আমি দেখুন, আমি নিজের লাইফে যে মেডিটেশন এগুলো করি, হালকা ফুলকা করে আমি শেয়ার করে দিই কিনা, যাতে আপনারাও যেন নিজের মধ্যেই হ্যাপি থাকতে পারেন। অ্যান্ড পার্টনার তো উইস আছেই, পার্টনার তো হবেই হবে, বাট নিজের মধ্যে যেদিন আপনি ইমোশনাল স্ট্রং হয়ে যাবেন না, ইমোশনাল স্ট্রং মানে এটা নয় যে আপনি লজিক্যাল হয়ে গেলেন, সেটা নয়। লজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্ট্রংটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এমন না যে কুইন অফ সোর্স হয়ে গেলেন। কুইন অফ সোর্স মানে কি? কুইন অফ সোর্স মানে আমি লাভটা মানি না, আমার ভিতরে সমস্ত কষ্টগুলো আমি চাপা দিয়ে রাখবো, আমি পুরো একদম দিব তলোয়ার দিয়ে একদম দুম করে দেবো, রেগে মেগে ফায়ার হয়ে যাবো না। যখন আপনার রাগের কেউ ভ্যালু করছে না, তখন রাগ করে কি হবে? কি কি দরকার রাগ? বা অনেকে দেখবেন আপনার বন্ধু বা কোনো জিনিস আপনার সঙ্গে উদমাই তর্ক করতে লেগে গেছে, বা উদমাই আপনার সঙ্গে আপনাকে রাগাচ্ছে, ঘরের মেম্বার হতে পারে বা বাইরের বন্ধু হতে পারে, বা যে কোনো, খুব বেশি আপনাকে বিরক্ত করে যাচ্ছে, যাতে আপনার এনার্জিটা ওরা চাইছে, তার কার্মিকের কাজই হচ্ছে আপনার এনার্জিটা নেওয়া, আপনার যে পজিটিভ এনার্জিটা। তো যেখানে দেখতে পাচ্ছেন যে আপনি খুব বেশি ড্রেন হয়ে যাচ্ছেন, তো একটা বাউন্ডারি সেট আপ করবেন, ঠিক আছে? বাউন্ডারি সেট আপের মধ্যে কী আছে, যে যদি আপনাকে খুব বেশি তর্ক করার দরকার নেই, বেরিয়ে চলে আসবেন, তুই নিয়ে থাক তোর তর্ক, ঠিক আছে? 10 অফ কাপ, কুইন অফ পেন্টিকাল। ওকে, তো আপনাকে উনি দেখতে পাচ্ছেন কুইন অফ পেন্টিকালের মতো, কারণ আপনি ওনাকে অনেক সাহায্য করেছেন। দেখুন, মানসিকভাবে সাহায্যটা একটা বিরাট বড়, এমন নয় সবসময় এই যে লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করেছেন সেটা না, ঠিক আছে? এখানে মানসিকভাবে আপনি যে ওনাকে সাহায্য করেছেন সেই জিনিসটা খুব বেশি ম্যাটার করে। এখানে আপনার পার্টনারের একটা এখনো পর্যন্ত ভয় আছে, ফিয়ার আছে, যে উনি স্ট্যান্ড নিতে পারবেন কিনা আপনাকে বা আপনার জন্য, বা ওনার মধ্যে একটা ভয় আছে, কিন্তু রিস্ক নেওয়ার ভয় আছে, যে রিস্কটা যদি আপনার জন্য নেয়, আপনি লাস্টে ওনাকে চিট তো করবেন না। ট্রাস্ট ইস্যু নিয়ে বললাম না, উনি মেয়ে ছেলে ঘটিত যদি ফ্ল্যাট করছে তাও ট্রাস্ট আছে, সত্যি বলছি কিনা আপনাকে নিয়ে, কারণ এরকম মানুষকে হারাতেও খুব বেশি ওনার মানে ইয়ে লাগে। দেখে নি আরও এনার্জি, আপনাদের মিউচুয়াল এনার্জিটা দেখে নি। পার্সোনাল রিডিং করাতে পারেন, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই করলে সমস্ত চার্জেস লিস্ট, কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস তো অটোমেটিক সিস্টেম আছে, ওটা হোয়াটসঅ্যাপ বিজনেসে চার্জেস দেওয়া অটোমেটিক সিস্টেম আছে, তো ওইখানে সমস্ত চার্জেস পেয়ে যাবেন। আর আমি ফ্রিতে রিডিং করি না, কারণ কার্মা আমি নিতে চাই না, কার্মার ব্যাপার একটা বিরাট আছে, আগে কার্মা হিল করতেই এসছি, আর কার্মা আমি নিতে চাই না, সত্যি কথা বলতে। আর আমাদের মধ্যে ইউজ কার্মা থাকে, আর সেগুলোকে আমাদেরকেই চুক্তা করে, এমন নয় যে কার্মাকে আমি কুম্ভতে গেলাম, কুম্ভতে গিয়ে জলে চান করে এলাম বলে আমার কার্মাগুলো একদম চলে গেল, আমি একদম শুদ্ধ হয়ে গেলাম, না, কখনোই সম্ভব না। আমি করে রেখেছি, আমাকে ফল পেতেই হবে, তো আমাকে ফল যখন পেতেই হবে আমি অ্যাকসেপ্টই করে নিলাম, বাবা রে বাবা, ইউনিভার্স আমাকে যা কর্ম দিবে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে আমি রাজি, ব্যাস। আমি তো এরকমভাবেই কার্মাটাই হিল করি, উপায় নেই, কোনো উপায় নেই। আমি যদি কর্ম থেকে ভাগি যে না 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 আমার কর্মগুলো ইয়ে হবে, আমার কর্ম আমি ইয়ে করো, ভগবান নাও, ভগবান নাও, তার থেকে অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো, যে হ্যাঁ আমি করেছি নিশ্চয়ই, নাহলে আমি চোখের জল ফেলবো কেন, তাই না? চোখের জল ফেলার মানে কি? নিশ্চয়ই কাউকে আমি কষ্ট দিয়েছি, চোখের জলেই তো আমরা কর্মগুলোকে ইয়ে করি না, তো অ্যাকসেপ্ট করে নেওয়াটাই ভালো।
দেখুন আপনার পার্টনার না খুব বদমাইশ টাইপের পার্টনার, আপনাকে না খুব জ্বালায়, মানে জ্বালায় মানে পজেসিভ টাইপের জ্বালাতন করে। ওকে, তো ফিজিক্যাল হওয়ার জন্য ছটপটাচ্ছে আপনার পার্টনার আপনার সঙ্গে, আপনাকে মানে ফ্যান্টাসাইজ করছে আই থিঙ্ক, ঠিক আছে। আর আপনি না নিজের মনে খুব বেশি হ্যাপি লাইফের কামনা করছেন, কারণ আপনার মনে হচ্ছে আপনি কিছু পেয়েছেন, ইউনিভার্স থেকে কিছু গাইডেন্স বা ইউনিভার্স থেকে কিছু ভালোবাসা বা কিছু পেয়েছেন। বাট একটা জিনিস দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনার পার্টনার যদি আপনাকে জ্বালিয়েছে, বা আপনার পার্টনার যদি আপনার ফোন কল উঠাচ্ছে না, উনি যদি অন্য জায়গায় বিজি আছেন, আপনি কিন্তু রেগে যাচ্ছেন, জ্বলে যাচ্ছেন আপনার এনার্জি, উনি কিন্তু আপনাকে হয়তো ফোন করে অন্য মেয়ের প্রসঙ্গ বা অন্য কারোর প্রসঙ্গ বা কিছু হয়তো বলে আপনাকে কিন্তু রাগাচ্ছে, তো আপনি রেগেও যাচ্ছেন। তো এখানে বলবো রাগ করাটা প্রথমে বন্ধ করতে হবে, আপনাকে রিয়াক্ট করাটা বন্ধ করতে হবে, কারণ এগুলো ট্রিগার। রাগ করাটা এত যে রেগে যাচ্ছেন না, মনে হচ্ছে যে জ্বলে কেন আমাকে এই করছে, কেন এইসব বলছে, কেন এই বলছে, বলতে দিন ওনাকে, বলতে দিন। যদি খুব বেশি বলে, খুব বেশি খারাপ লাগে, তা বলবেন আমার এগুলো আমি শুনবো না, আমি এগুলো আর বরদাস্ত করবো না। এইটা নয় যে আপনাকে জ্বালাচ্ছে, আপনিও জ্বালাচ্ছেন, যে আপনাকে জ্বালাচ্ছে যে দেখো আমাকে অনেক মেয়ে পছন্দ করে, আপনিও জ্বালাচ্ছেন উল্টে, দেখো আমাকেও অনেক ছেলে জ্বালাচ্ছে, তো এটাতে কী হবে, সম্পর্কটা রিলেশনটা খারাপ হয়ে যাবে। যদি আপনার পার্টনার ছেলে হয় একজন, তখন মনে হবে যে ও মা, আমি ছেলে, আমি তো করতে পারি, আমার গার্লফ্রেন্ডও এসব করছে, তাহলে মেয়েটা নিশ্চয়ই খারাপ। তো চরিত্রিক দিক থেকে আপনাকে খারাপ ভাববে। আমি এগুলো সিক্রেটগুলো বলে দিচ্ছি, একটা মানুষের ডার্ক সাইকোলজির চরিত্র যেগুলো হয় সেগুলো আমি সমস্ত পয়েন্ট আউট করে দিচ্ছি আপনাদের। দেখুন রিডিং করাটা মেন ব্যাপার না, এখানে যে জিনিসগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। ইউনিভার্স আমাকে অনেক কিছু জিনিস দিচ্ছে, সেগুলো আমিও আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেগুলো আমি শিখছি, যেগুলো আমাকে জানাচ্ছি ইউনিভার্স, সেগুলোর দ্বারা আমিও এখানে আপনাদের জানাবার চেষ্টা করছি, যাতে আপনারাও একটু রিলেশনশিপটাকে একটু ঠিক করতে পারেন। কারণ সবসময়তে মেডিটেশন বা সবসময়তে আমি মেডিটেশন করে করতে পারবো না সব কিছু জিনিস, যেটা থিওরিতে সেটা থিওরিতেই আমাকে থিওরিতেই অ্যাপ্লাই করে বুদ্ধি লাগিয়ে করতে হবে। কিছু জিনিস মেডিটেশনে হবে, এনার্জেটিক ব্লকে যেগুলো সব কিছু ঠিক হবে, বাট কিছু জিনিস আছে যেটা থিওরিতেই করতে হবে। তো এখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি। মাঝে মাঝে মনে হচ্ছে আপনার হয়তো এটা একটা খুব বেশি আপনি একটা রিস্ক নিয়ে ফেলেছেন, আর আপনার পার্টনার খুব বেশি টায়ার্ড ফিল হচ্ছে। আপনার পার্টনার, যদি আপনি আপনার পার্টনারকে রাগাচ্ছেন বা কিছু জ্বলাচ্ছেন, তো আপনার পার্টনার মনে করছে যে আমাকে কি, আমি খুব বেশি বোকা নাকি, মানে একটা গালি দিয়ে হয়তো নিজেকে বলছে। আপনি মনে হয় ওভার থিঙ্কিং করছেন, আপনাকে আপনার পার্টনার যদি কিছু বলেছে, তো আপনি সেগুলোকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন। তো ওভার থিঙ্কিং করা বন্ধ করতে হবে এখানে। হ্যাঁ, আপনার পার্টনার আপনাকে রাগিয়েছে, ভালোভাবেই রাগিয়েছে, দেখতে পাচ্ছি। আপনাকে এখানে মেডিটেশন বা একটু নিজেকে নিজের সঙ্গে বসা দরকার আছে, ঠিক আছে। তো দেখি আউটকাম কি হতে চলেছে। তো তার আগে কিছু মেসেজেস দেখে নিই আপনাদের। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, মন থেকে গ্র্যাটিটিউড, সত্যি বলছি মন থেকে গ্র্যাটিটিউড। অনেক মেসেজ পড়লাম, অনেকেই বলেছে, অনেক কত মানে ভালোবাসা আমাকে দিয়েছে। সত্যি প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড আমি ভগবানের কাছে এটাই উইশ করব, আপনারা যেন আপনাদের যে উইশটা, মনের পার্টনার, মনের মানুষ যাকে আপনি উইশ করছেন, যেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যান আপনার লাইফে, আপনারা যেন হ্যাপি থাকেন। সত্যি বলছি, আমি এটা মন থেকে বলছি। কারণ আজকালকার যুগে সত্যি কথা বলতে কেউ কারণ নয়। আপনারা যে আমার জন্য এত মেসেজ করছেন বা এত ভালোবাসা দিচ্ছেন, সেটাই একটা মানে বিরাট পুণ্য করেছি সত্যি কথা বলতে। সত্যি বলছি, গ্র্যাটিটিউড ভগবানকেও, যে আজকে কত মানুষ আমাকে কত ভালোবাসে। তো সেটা মানে এই ভালোবাসাটাও কে দিবে, তাই না? এই জিনিসটা আমার সত্যি বলতে খুব ভালো লাগে। আমার তো মাঝে মধ্যে চোখে জল পড়ে, বাবা আমাকেও এত মানুষ চিনে বা এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, মানে কি বলবো। অ্যান্ড আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা, সবাই যেন, সত্যি বলছি, নিজে নিজে
সত্যি সত্যি আমি চাইছি যে সবাই যেন আর রিডিং না দেখতে হয় কাউকে, ঠিক আছে? সবাই যেন নিজের নিজের পার্টনারের সঙ্গে খুব হ্যাপি থাকেন। ওকে, তো এই মুহূর্তে আপনাকে মিস করছেন উনি, যদি কথাবার্তা হচ্ছে না তো। যদি দেখুন যাদের কথা হচ্ছে না তাদেরই এটা মিসিং এনার্জি, আর যারা ফোন কল করছেন উনি উঠাচ্ছেন না সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সোলটাই আপনার সঙ্গে কোনো সোলটাই ফিল করেন। দেখুন একটা জিনিস আমি বলবো এখানে, যেটা আমি এনার্জি পেলাম এখনই, যেটা আমি পুরোপুরি এনার্জি পেলাম, উনি অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করলেও বা ফিজিক্যাল ধরুন ওয়ান নাইট স্ট্যান্ডের ব্যাপারটা যেটা আপনাদের খুব কষ্টদায়ক বা এগুলো যদি করে বেড়ান উনি, বাট কোথাও না আপনার সঙ্গে উনি সোল কানেক্টেড ফিল করেন, আপনাকে কিন্তু ইমোশনালি উনি ভালোবাসেন। বাকিদের বললাম যে ডার্ক সাইকোলজির একটা এফেক্ট আছে ওনার মধ্যে, সেটার জন্য উনি করে ফেলছেন। তো এটা ভগবানকে কাছে প্রে করুন আপনি ভালোভাবে, ঠিক আছে? বা আপনার মধ্যেও যদি একটা কোনো অন্যভাবে ডার্ক সাইকোলজি, অন্য জিনিস, এই ফিজিক্যালের ব্যাপারটা বলছি না, অন্যভাবে অন্য কিছু যদি থাকে, খুব বেশি রাগী বা খুব বেশি অ্যাডিকশন আপনি, যে আমাকে এখনই কিনতেই হবে, আমাকে এই জামাগুলো কিনতেই হবে, বা আমাকে দেখলাম এখনই করতে হবে, কোনো জিনিসের ব্যাপারে অ্যাডিক্টেড যদি আপনি থাকেন, সেটা একটু ঠিক করুন আপনি। অনেক কিছু জিনিস না মিরার করে অনেক সময়। উনি অন্যভাবে প্লেজার লাভ করছেন, আপনি হয়তো অন্যভাবে করছেন, কোনো জিনিস অ্যাডিক্টেড আছেন কিনা আপনি দেখুন, কোনো জিনিসে যে কোনো, বা আপনার যদি অ্যাডিকশন কোনো, মানে আপনার পার্টনারকে ছাড়া আমি থাকতেই পারবো না, আপনার যদি এরকম হয়, আমার পার্টনারকে ছাড়া অ্যাডিক্টেড ফিল করছেন, সেটা একটা কিন্তু মিরারিং হচ্ছে। অ্যাডিকশন, কোডিপেন্ডেন্সি, এগুলো হাঁটাতে হবে আপনাকে, ঠিক আছে? এটা একটা টিপস দিলাম, মিরারিং বলে দিলাম। আরও কিছু অনেক কিছু জিনিস হতে পারে, ডার্ক সাইকোলজির ব্যাপারে অনেক কিছু জিনিসই হতে পারে এখানে। তো গসিপ হতে পারে, ওনার ভয় হয় মাঝে মধ্যে যে আপনি ওনাকে নিয়ে কাউকে গসিপ করছেন কিনা। থার্ড পার্টির সঙ্গে যদি, থার্ড পার্টির সঙ্গে তো এখনো আছে দেখতে পাচ্ছি। ফরগিভনেস, থার্ড পার্টি, যাদের থার্ড পার্টি আছে তাদের কথা বললাম, সবাইকে খেতে না। ওনার মনে হয় যে ওনার অ্যাকশন নিতে খুব বেশি লেট না হয়ে যায়, মিস অপরচুনিটি না হয়ে যায়, এরকম একটা ওনার মধ্যে চলছে, ঠিক আছে? আর দেখি হাইড কি করছেন উনি, কি হাইড করছেন আপনাকে। एक्चुअली সেই ওই গানটা শুনবেন, দিল সমঝ জরা ফির মোহব্বত করনে চলা হ্যায় তু, ওই গানটা শুনবেন। ওই গানটার মধ্যে লিরিক্সগুলো ভালোভাবে শুনবেন, ওইটা আপনাদের চ্যানেল সং হতে পারে। মার্ডার 2, আই থিঙ্ক মার্ডার 2, মার্ডার 3, মার্ডার মনে পড়ছে না, ওটাই হবে হয়তো, মার্ডার 2 এর গান মনে হচ্ছে। দিল সমঝ জরা ফির মোহব্বত করনে চলে যা, আপনার জন্য এটা চ্যালেঞ্জ সং, আপনারা দেখতে পারেন। এটার মধ্যে কিছু ওনার ভাবনা আপনি পেতে পারেন। ওকে, ইমোশনাল স্ট্রং, দেখুন ইমোশনাল স্ট্রং তো উনি একাকিত্বতা, একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, উনি খুশিতে তো নেই, সত্যি বলতে উনি খুশিতে নেই। ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, বললাম না ফ্যান্টাসি ওয়ার্ল্ডে উনি বেশি থাকেন। দেখুন আমি বললাম কার্ডেও এসছে ফ্যান্টাসি, ডে ড্রিমিং, ইমাজিং, তো ফ্যান্টাসাইজ উনি খুব বেশি করেন, খুব বেশি মুভি দেখেন মনে হচ্ছে। হতে পারে আপনাকে উনি সিক্রেটলি কোথাও দিয়ে ভাবে দেখছে, আপনাকে উনি ভালোবাসেন ইমোশনালি, আপনার দিক থেকে এই সম্পর্কটাকে গ্রোথ, ফোকাস সব কিছু ঠিক করতে চান। সাইলেন্ট, এই মুহূর্তে উনি সাইলেন্ট একটু থাকতে চান, চুপচাপ থাকতে চান, নিজের অনুভব, নিজের ফিলিংসটাকে বুঝতে চান ঠিকভাবে। সিঙ্গেল, ননলি, সিঙ্গেল আছেন আমি বললাম না, দেখুন এখানেও দেওয়া আছে, আমি একটু আগেই বললাম, রিডিংয়ে ফার্স্টেই বললাম যে এই মুহূর্তে উনি সিঙ্গেল আছেন। আপনার যদি মনে হচ্ছে যে উনি বিজি আছেন, অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করছেন, সেটা না, আপনার পার্টনার এমন একজন ব্যক্তি মনে হচ্ছে, কোথাও ফ্লার্ট করলে সেটা মুখে বলে দেয় মনে হয় আপনাকে, তাই না? যে আমি এই মেয়েটার সঙ্গে ফ্লার্ট করছি, আমি এই সঙ্গে এইটা করছি, আমি এই মেয়েটার সঙ্গে ফিজিক্যাল হয়েছি, বা আমি এই ছেলেটার সঙ্গে এটা করেছি, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বলে দেয়, যেটা আপনার রেগে মেগে ফায়ার হয়ে যান আপনি।
জাজমেন্ট, কিছু জিনিস উনি কর্মফল পাচ্ছেন। ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন উনি, ঠিক আছে, নিজের ইনটিউশন মানে আপনার সঙ্গে ভালোবাসাটা নিয়ে লয়ালিটি, তো লয়াল হওয়ার চেষ্টা করছেন। ইগো এখনো আছে ওনার মধ্যে, যায়নি। রিয়েলাইজেশন এখন বাজে কটা বলুন তো? এখন বাজে রাত 1টার সময় বসে বসে আমি রিডিং বানাচ্ছি এখন, কারণ সকালে করলে পাশের বাড়ি চিল্লাচ্ছে, ঘরে চিল্লাচ্ছে, খুব অবস্থা ঢিলা হয়ে যায়, সেই কারণে। এবারে দেখবো ওনার নেক্সট স্টেপ কি আছে আপনার জন্য। দেখুন ডেলি কারেন্ট এনার্জি বার করি তো তো একই টাইপের এনার্জি বা কিছু এনার্জি হালকা ফুলকা পরিবর্তন দেখবেন, সবটাই পরিবর্তন কিন্তু দেখবেন, এটা আমি বলে দিলাম, কারণ ডেলি এনার্জি আপডেট করি। তো দেখুন উনি না খুব চালাক ব্যক্তি, আমি বারবার এই কথাটা বলি, আপনাদের হয়তো খুব কষ্ট হতে পারে, বলবে আমার পার্টনারের জন্য তুমি বলার কে চালাক, তো চালাকি করেন, সেই জন্য এত চালাক না, বলতে গেলে কিছু বলার নেই। হাই প্রিস্টেস, উনি চাইছেন কোনো অ্যাকশনের বদলে ডাইরেকশন। মানুষ কি করে, আমার কাউকে মিস করতে গেলে আমি কি মিস যদি করি কি করব, ফোন করে নেবো তো, যে আমার খুব মিস করছে, চলো দেখি মেসেজ করে দেখি, তাই না? আমরা একটা খুব সাধারণ মানুষ হিসেবে এটাই করব। আপনার পার্টনার কি করবে, আপনার পার্টনার না এমনভাবে মিস করবে, ইচ্ছে করে মিস করবে, বা ইচ্ছে করে কিছু ওনার যদি সাইকিক অ্যাবিলিটি থাকে অ্যাবিলিটির প্রয়োগ করবে, যাতে আপনি ওনাকে ফোন করেন, আপনি ওনার জন্য ছটপটে যান। বাট ডিপ ডাউনে আপনার নিয়ে কিন্তু খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে, সত্যি বলছি, মিথ্যা আমি কিন্তু বলি না, কারণ আমি মিথ্যা বলে আমি আমি কার্মাকে খুব মানি। তো খুব বেশি ডিপ ডাউন কিন্তু আপনার জন্য এখন ফিলিংস রাখছেন। চয়েস আপনাকে কিন্তু উনি চুজ করার মানে নাম্বারে যদি বলি 50% যদি চুজ করা থাকে, তো 49 কিন্তু উনি আছেন এখন, একটা পয়েন্টের পরেই কিন্তু আপনাকে পুরোপুরি উনি চুজ করে ফেলবেন। আর আপনার সঙ্গে কোনো কাজ করার কথা ভাবছে, আপনি যদি কোনো কাজ করছেন আপনি যদি কোনো কাজ করছেন ধরুন, তো সেই হিসেবে আপনার সঙ্গে কোনো কাজ বা আপনার সঙ্গে কোনো মিউচুয়াল অ্যান্ড হতে পারে উনি নিজের লাইফে খুব স্ট্রাগল করেছেন একটা টাইমে, সেই পুরনো স্মৃতিগুলো ওনার চোখে ভাসছে যে একটা টাইমে খুব স্ট্রাগল করেছি, ঠিক আছে, আর স্ট্রাগল আমি করতে চাই না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। আর বার্ডেন বইতে পারছি না, ওনার মধ্যে প্রচণ্ডভাবে বার্ডেন, ওভার থিঙ্কিং, উনি আপনার সঙ্গে দেখা করতে চান কোনোভাবে। যদি এখন দেখা করছেন না, যদি বলছেন দেখা করব করছেন না, তাহলে বুঝবেন ওনার মধ্যে না, ওনার হাতে পয়সা নেই, পকেটে পয়সা নেই, ঠিক আছে, দেখা করলেও আপনার পয়সা যাবে কিন্তু। এবারে বলবে এগুলো আবার কি বলছো দিদি, এগুলো বলে, তো এই যে জিনিসগুলো এনার্জিগুলো বেরাচ্ছে সেটাই বলে দিচ্ছি। আপনার জন্য দেখুন আপনার কাছে আসতে পারেন উনি, কথা তো বলবে, খুব তাড়াতাড়ি বলবে, ফিজিক্যাল কনভারসেশন হতে পারে। চলুন দেখি গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স আপনাকে। ম্যানিফেস্টেশন বলছে, ম্যানিফেস্টেশনের পাওয়ারটা মনে হয় আপনার বেশি, ম্যানিফেস্টেশন করতে পারেন, ধৈর্য রাখুন। অ্যান্ড ডিভাইন মাস্কুলিন আপনার পার্টনার হতে পারে, যার জন্য দেখছেন উনি ডিভাইন মাস্কুলিন হতে পারে। ডিভাইন তো বলবো না, ডেভিল মাস্কুলিনই আছে, ডিভাইন হবে পরে। ডিভাইন মাস্কুলিন যে হয় না, সে রেসপন্সিবিলিটি নেবে, সে রান করবে না, তাই না, সে মেয়েবাজি বা ছেলেবাজি করবে না, যে ডিভাইনে পরিণত হবে। ডেভিল এনার্জিতে যতক্ষণ থাকবো আমরা তো ওরকম বাদনামো করতেই থাকবো, আর ডিভিনিটি যখন চলে আসে না, তখন আর এইসব হয় না। তো অত্যধিক যদি কোল্ড এনার্জির মধ্যে আছেন, কোল্ডনেসটাকে ভাঙুন, যদি কান্না পাচ্ছে তো কাঁদুন, রেস্টের দরকার আপনার, মানসিকভাবে রেস্টের,
রেস্ট করুন, বা মানসিক বা বডি রেস্ট, যেটা চাইছে আপনার শরীর বা বডি বা সোল সেটা দিন, হারমোনির মধ্যে আসতে বলছে আপনাকে। দেখুন রেস্টের পরেই কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে, ফ্লো। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে সেপারেশন চলছে, সেপারেশনটা বেশি দিন থাকবে না, আপনি নিজের উপর কাজ করুন, সব ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল বন্ধুরা রিডিংটা আজকের। তো লাইফ ইজ ট্রি, গাছের মতো হন। গাছ যেমন কোনো কিছু সাহারা ছাড়াই বেড়ে যায় অ্যান্ড ছায়া প্রদান করেন, সেরকম গাছের মতো হন। রোজ, দেখুন গোলাপ তো হবেন, আপনি একজন গোলাপ নো ডাউট, বাট কাঁটাটাও রাখবেন, মানে স্ট্যান্ডও রাখবেন, নিজের ফুলের মতো নিজেকে, মানুষকে সাহায্য করছেন, ভালো ভালো মানে নিজের প্রতিভা দেখাচ্ছেন, সব কিছু করুন, বাট নিজের বাউন্ডারি সেট আপ করে রাখুন, ঠিক আছে। অ্যাস্ট্রাল ট্রাভেল করছেন মনে হয়, স্বপ্ন টপ্ন দেখছেন কিছু। লাভ, রুট চাকরা অনেকের অ্যাক্টিভেশন চলছে। আর কিছু নাম দেখেনি, এম হতে পারে, ডবল এম হতে পারে, ডাব্লু হতে পারে, কিউ হতে পারে, জি হতে পারে, এন হতে পারে, এইচ হতে পারে, এফ হতে পারে, ঠিক আছে নামগুলো। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে ভালো দিনটা কাটুক, বাই বাই।